আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, আপনারটা তার চেয়ে ভালো হয়। জীবনে কোনোদিন কেউ আপনাকে গালি দিল পাল্টা গালি দিবেন না, প্রতিশোধ নেই জীবনে। জীবনে দুইটা ত্যাগ থাকতে হবে আপনার, যে কোনো মূল্যে প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নেই। আর পিছনে কথা নেই, বদনাম। আমার জমি জায়গা লুটে নেক, বাড়িঘর লুটে নেক, যা হবে হোক। আমাকে ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে যে মামলা আমি চালাবো, খালি আপনি সিগনেচার করেন। তো আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। যারা আমার উপরে ক্ষিপ্ত তারা গালি দেয়, যখন গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোনকে দিয়ে শুরু করে। তো যখন ও বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরও মনে হয় গালি বাকি ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে। তা আপনার যদি কিছু গালি থাকে তাহলে দিয়ে নেন। আমি মানুষের বদনাম, মানুষের গালিকে কোনোদিন কাঁধে নিই, ওকে আমি বহন করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কারো মন্দ কথা আমি বহন করি না, আমি ওটা প্রয়োজনও মনে করি না। আমি কারো মন্দ কথা আমার উপরে যেটা বলা হয়েছে সেটা আমি ধর্তব্যেই রাখি না, ওটা আমি বিবেচনাতেই রাখি না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময়তে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। ও বলেছে কি মনে করিস তুই, তোকে দেখে নিব, চাঁপাইনবাবগঞ্জের ভাষা। এই হাবিল, তোকে আমি হত্যা করব। কাবিল বলছে, তা হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো কাইফা বিকুম ওয়া জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, সব হলো বদের গোড়া, শয়তান, ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে থাকে, ল্যাংটা বেটি ছেলে দেখে আর একজনের বদনাম করে, আর গিবাত করে, জেল হাজতে দেওয়ার চেষ্টা করে, আর ধোকা দেয়, ফাঁকি দেয়, এভাবে দিন কাটায়। 12টা 1টা পর্যন্ত দোকান বসে থাকে। ওটা তো আপনার ছেলে, ও কি হিন্দু নাকি? ও হিন্দুর ছেলে, জবাব আমি দেব, আমি কেন দেব? ওই যে আপনার মেয়ে এখন দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, ও তো বক্তব্য শুনতে এসেছে, তো দোকানে কেন দাঁড়িয়ে আছে, জবাব আমি দিব। আপনি দেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তা আপনি কি এখন বলবেন যে আমি দেখে নিব? কাবিল হাবিলকে বলছে, এটুকু বলি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজে কোনো আমানতদারি থাকবে না, সবাই আত্মসৎকারী, আর সমাজে এমন মারামারি লাগবে, এই মারামারি এভাবে ঢুকবে মানুষের ভিতরে, একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলছেন, বলেন তাহলে আপনি বলেন কি করব, ফামাতা আমরুনি, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আলজাম বাইতাক, বাড়িতে থাকে, বাস বাড়িতে থেকে যাব। 2 ওয়ালজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ বন্ধ রেখো। মুখ কিন্তু বেশি বিপদের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসাল নারা, মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? সেটা কি? তো আল্লাহ রাসূল বলতে বলতে ফাঁকা জালে সানো, জিভাটা ধরে নিচ্ছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে কি করে, ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মায়ের সর মায়ের গুলো নাসান নারা,
মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি তা কি বলতে পারো সঙ্গী সাথী? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তারপরে বলছেন আল ফারজ আল ফাম, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমাল্লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলি আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, আমি জিম্মেদারি নিলাম। তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাব। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখব। এক, জিহ্বা। দুই, লজ্জা স্থান জেনা, জেনা করো না, বাকিটুকু আমি দেখব। মুখে কারো বদনাম গিবাত করো না, জুয়াচুরি, ধোকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, জেল হাজত, এগুলা করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুইটা তোমার, একটা আমার। আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেনায় লিপ্ত হয়ে না। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সেটা কি? জান্নাতে নিয়ে যাবো। বুঝা যায় না কথা? তার মুখ আছে, মুখ। সঙ্গী সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে? আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবো। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো, বাড়িতে বসে আছি তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে দে। তাই বলছে। দলীয় লোক কি বলছে? বাড়ি ভেঙে দে। বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ, সবাই নাকি মানুষ। আমি বলিনি, আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। বালহুম আজাল, বরং এরা কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছি। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সামন কাটা, এটা হলো আড্ডা পিটা। এই দুটা হলো আড্ডা পিটা। তো এই 4টা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। তা আপনি এখানে জুলুম করতে এসছেন কেন? মুখ। আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বোঝা যায় না মনে হয়? আদমের 2 ছেলে, একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো হাবিল। তো কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে আমি মারব। কেন মারবে সে কথা পরে, ওদিক থাক, তোকে আমি মারব। তখন হাবিল কি বলছে? ও কি বলছে যে তোকেও মারবো? ও বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এভাবেই বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তা আল্লাহ রাসূল বললেন না আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে, তখন তুমি বলিও যে তুমি মারো মারো, আমি মারব না। যা হবে হবে। 10 দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়। মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয়। তো ঢাকায় লোকটাকে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে সেই জন্য। তো ওর 2টা ছেলে মেয়ে ওখানে আছে। আমাকে বলছে আপনি ভিতরে আসছেন না। হুজুর আপনি ভিতরে আসছেন না, হুজুর আপনি ভিতরে আসছেন। এই, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে।
হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসায়েবাহা, সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবে। কোনো কৌশল চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক, ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনই বোন আপনাকে বলছি, বস্তির মহিলা কি, ঝগড়া লেগেছে তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠী তোলে যা কিছু পারলো বললো। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয়, তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন না। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিদাল কলব লান ফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে, এই ছেলে, তোমাদের কি কাজ এখানে? আর ওই যে পিছনে হাঁটাহাঁটি করছো, এটা কি তোমরাই? আমি এখান থেকে কথা শুনতে পাই, তোমরা কি করো? পাহারা দাও। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পাহারা দাও, কোন মানুষ চলাচল করতে পাবে না। যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো, না হলে চলে যেতে বাধ্য করো। আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে করতে আসিনি, আর আপনার কাছে আমি তাফসির মাহফিলও করতে আসিনি, ভোটও চাইতে আসিনি। এগুলো আমি করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি কোথাও গল্প করেন, তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ। নাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহস আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি। আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাপ, শুধু খালি মাপ করেন। দুই, আস্তাগফিরুল্লাহ। যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে।
মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নেই, খাসলত বলে কোনো জিনিস নেই। ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজত দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ, মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না, জিন্দেগিতে করব না, যা হবে হবে। আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নিব না। যে কোনো মূল্যে আসতেই হবে এই কথা। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ, মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গীবত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না, বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যা, ইসলাম, ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে, এটা কেমন হয়ে গেল কথা না? তা হবে কেন? জামিয়া সালাফে মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না, সালাফের অধীনে কোনো কোম্পানি নেই। জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ পড়লো, এরকম আপনি কিছু দেন আমি কিছু দিই, 2000-5000 দিয়ে, এভাবে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা নেই। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? বলে নাম, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহর নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে। তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন?
মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব। মা সবচেয়ে খারাপ মানুষ, অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে, এক। দুই, অল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দিয়াড়ের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিষেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলো বাইর করেছে, দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে গোহিল পরিষ্কার করেছে, তারপরে নোন্দা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইনতে পানি দেয়নি, তখন বলছে তুই মুখের বাচ্চা মুখ লাইনতে পানি দিসনি কেন? তো যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেয় না, মানে এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নেই। এটা আমার দুই চোখ দিন রাত দেখছে। কই আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়ের, তুমি অনেক কাজ করেছো, ভোর রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে, সব আপনার চোখের উপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে পারলেন না? আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক নেকিও হবে না। এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন? থ্যাংক ইউ। কিয়ামত পর্যন্ত বললে এক নেকিও হবে না। কি বলতে হবে? জাযাকাল্লাহ খায়ের। তা আপনি যে এক গিলাস পানি দিলেন, তো আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম? আল্লাহকে বললাম। আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গ্লাস পানির, তাহলে আমি বলতাম 5 টাকা নেও, তুমি কাজটা করে দিলে, এটা নিয়ে করতাম। কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, লন্ডনে, তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে, ও এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস, তো উনি তো বলেছিলেন জাযাকাল্লাহ খায়ের, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও তো সর্বশক্তিমান, কোনো ব্যাপারই না। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই, রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না, রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বোনদের বলি একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না, দেখলি। তখন ওকে বোকা বানায়, বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলেই তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না, তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে যায়। 3টা ছেলে, যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে, এ থাকবে একদিকে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না, তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এই কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন
যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, অল আফিনানি নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই, যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো, ও কেমনে পায়, মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না, ছাড় লাগবে। অলাফের নাস, মানুষকে মাফ করতে হবে। 3টে পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাপ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 1, 2, অবে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা দিয়ে সমাজ গড়া, এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু, যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক, ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ। সদাচরণ কি জিনিস তা জানেন? এই ছেলে,
সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পাবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না, ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না, বড় যা যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই সব ভোর হতে হতে ক্ষমা নিতে হবে।